মহিলাদের কাপড় পর্যন্ত পুরুষে দেখা কি না যায়, ঠিক কি ঠিক না? আর আপনারা নিজেরা বেটা করলোকে কথা কন, আবার আগ করে রয়েছেন জান্নাতে যাইবেন। জান্নাত কি সুল্লা কলা নিমিয়া? সুল্লা কলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আসেনি কোরআন শরীফ? এটার শেষ যে ব্যাখ্যাটা, এটা হইল মহিলাদের চুড়ির আওয়াজ পুরুষে কি করতে পারবে না, শুনতে পারবে না। আপনি বলবেন আমি তো টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, আমার বেটি তো চলে, তো চলবো না? কুত্তার নজর তো সবসময় পায়খানার দিকে থাকে, বালার দিকে থাকেনি মিয়া, ঠিক কি ঠিক না? সুদখোর আর হালাল খাওয়ান না কি জীবনে একনি মিয়া? দাড়ি কামাইন না দাড়িওয়ালা কি একনি? ষাটগার দাওয়ার মদিনার জামাগার দাওয়ার কি একনি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না আর বেনামাজি কি একনি? এই মিয়া আল্লাহরে লইয়া বইয়া থাকে, হের দাম আর তোর দাম কি একনি? আকাশকে না দানাত গোবে দানাত গোবে দানাত, আকাশকে না দানাত গোবে দানাত গোবে দানাত, দর জহল মোরা কাবু বদা দহরে বমানাদ। কয় তোর থেকে জাহিলিটা দূর কর, মদিনাটা ফিট কর, তুই ডাক দিতে দেরি হবে, আমি রব্বুল আলামিন তোর ডাকে লাব্বাইকা ইয়া আব্দি বলতে দেরি হবে না। তাহলে আমার আর আপনার ডাকে হাজির কে? জোরে বলেন কে? আল্লাহ আল্লাহ। মাস্তামাজনা মে খুদা, আল্লাহ আল্লাহ। মাস্তামাজনা মে খুদা মিজগাদাজ হারাকামরা ওয়াকজুদা। আল্লাহ এটা ইসমে জাত, ইসমে আজম। আল্লাহ বলে তুমি যদি পাগল হইতে মনে চায়, এই আল্লাহ নামের পাগল হও। কার নামের পাগল হইতে বলছে? কোন বেড়ির লেগে পাগল হও এরকম কোন আয়াত আসেনি, এরকম কোন হাদিস আসেনি। দেখাইতে পারলে আজকে ওয়াজ বন্ধ। দেখাইতে পারবেন কেউ? আপনার ঘরে শরী পর্দা নাই, ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চিরাগ সে, আপনি আপনার ঘরে জাহান্নামের আগুন ফিট করছেন, নিভাবে কে? বলেন, নিবেন না? আছে নেই? ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চিরাগ সে, ঘরে আগুন লাগিয়েছেন ঘরের চেরাগের থেকে। এটা মনে রাখবেন, জিন্দিগি যদি সুন্দর না হয় দুনিয়াতেও কষ্ট করবেন, আখিরাতেও কষ্ট করবেন। কয়জন হুজুরের মাইয়া লইয়া ফোলারা বাইকে গেছে, আমনগুটিতে স্কুল কলেজে যাওয়ার সময় কিডন্যাপ সিডন্যাপ যত রকমের কুত্তামি হয়, হয় না? হয় না? কারণ কি? পর্দা না থাকার কারণে, ঠিক কি ঠিক না? কি না থাকার কারণে? পর্দা করা কি ফরজ? শুধু ফরজ না, ফরজে আইন। পর্দা করা কি ফরজে আইন। পর্দা করবেন মিয়া, ফিসাবের মুড়ি দইলে কাম হইতো না, একবার থুতা ফাটাই লাইব বাইরে মিয়া, ঠিক কি ঠিক না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখানো হলো। জান্নাত দেখার পরে নবীজি এত খুশি যে আমার একটা উম্মত জাহান্নামে যাবে না। যেই মাত্র নবীজিকে জাহান্নাম দেখানো হইল, নবীজি দেখে মহিলাদের স্তনের মধ্যে আযাব হইতেছে, মহিলাদের ফাঁসার মধ্যে আযাব হইতেছে। যেই সমস্ত অঙ্গগুলি দিয়া পুরুষদেরকে আকৃষ্ট করছে, ওই সমস্ত জিনিসের উপরে কি হইতেছে? আযাব হইতেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী কি আযাব বন্ধ করাইতে পারবে? হ্যাঁ মিয়া, পারবে? শিরিন শারমিন কি পারবে? আমেরিকার পিসের ট্যাং পারবে? সৌদি আরবের সালমান না পারবে? পর্দা আপনাকে জাহান্নাম থেকে কি করতে পারবে? মুক্তি দিতে। কিসে বলেন? পর্দা। বেপর্দা কি হইল? জিনাহের উৎসাহ জাগায়। বেপর্দা কি জাগায়? জিনাহের উৎসাহ জাগায়। এখন আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন
কি আপনার উপযুক্ত মেয়েকে পর্দা করাবেন কি করাবেন না, আপনার বিবিকে পর্দা করাবেন কি করাবেন না, এই সিদ্ধান্ত আপনাদের। ঠিক কি ঠিক না? আমার বলা প্রয়োজন, আমি বলতেছি। আমি আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি, আমার চাচায় মোহতারম, উনি ইন্তেকালের 1-2 মাস আগে আমাকে নসিহত করলেন যে কাকা, পর্দা যেন ঠিক থাকে। নামাজের কথাও বললেন না, রোজার কথাও বললেন না, হজের কথাও বললেন না, কি বললেন? কেন? বেপরদিগি মানুষের শুধু দুনিয়া না, দুনিয়া এবং আখিরাত দুটোটা নষ্ট করে দেয়। দুটোটা কি করে দেয়? নষ্ট করে দেয়। আর যেই ঘরে পর্দা নাই, যুবতী আছে, দেখবেন ওই ঘরে নৌজওয়ানদের ঠেলাঠেলি বেশি। ঠিক কি ঠিক না? কারণ কুত্তার নজর তো পায়খানার দিকে। কুত্তা কি করবো আর? কুত্তা খালি পায়খানা খোঁজে। কুত্তা কি খোঁজে? পায়খানা খোঁজে। জওয়ানি ने फिर तुझको मजनू बनाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, बूढ़े पैने आकर क्या क्या सताया। जवानी तुम्हारे पागल कइरा ফারকে ফারকে ঘুরাইছে। বিবাহ নাই, শাদিও নাই, স্কুলের মাইয়া লয়ে খালি ফিল্ডিং মারে। এদিনের ফাঁসার মধ্যে ওই নোয়াখালীর বাসায় কয় বাইল, সুয়ারিজ যেটা পড়া যায় এটার আপনারা কি কন? বাইল নি কন। ওই সুয়ারির বাইল ফাঁসাত বাইন্দা পেট্রোল দিয়ে এদিনের ফাঁসার মধ্যে আগুন লাগাই দেওয়ার দরকার। বুঝেন আমার কথা? কারণ এর কারণে গজব নাজিল হয়। পর্দা না থাকার কারণে কি নাজিল হয়? গজব নাজিল হয়। গুনাহ করার কারণে কি নাজিল হয়? গজব নাজিল হয়। তো আপনি গজব নাজিল কইরা আপনি আবার শান্তি খোঁজেন না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন শান্তির দূত। কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে আসছিল? শান্তি নিয়ে আসছিল। এজন্য ওনাকে শান্তির দূত বলা হয়। উনি শুধু ওনার মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে যখনই দেখতেন যা ঘেইসা দাঁড়াইতেন একবারে, মানে এত আদর বাবার সাথে। টপ করে নবীজি একদিন বলে, ফাতেমা, মা ফাতেমা, কাল কিয়ামতের ময়দানে তোমার বাবা নবী তোমার কোনো কাজে যেন আল্লাহর কাছে বেজ্জতি হইতে না হয়। কি নসিহতটা করছেন? তোমার কোনো কাজে তোমার বাবা আল্লাহর সম্মুখে যেন বেজ্জতি হইতে না হয়। আচ্ছা, পর্দাটা কার বিধান? পর্দা কার বিধান? পর্দা করা ফরজে আইন। আপনি আল্লাহকে কষ্ট দিয়ে জান্নাতে যাবেন এরকম একটা সার্টিফিকেট কোন হুজুরের তাই না আমার দেখাইতে পারবেন? পারবেন না? পারবেন না তো? তাইলে আপনার ঘরে কেন পর্দা নাই? আপনি আপনার মেয়েকে পড়ান, পিএইচডি লন্ডন পড়ান, কিন্তু পর্দার মাধ্যমে পড়াইতে হবে। পর্দার বাহিরে হইলে আপনিও জাহান্নামী, আপনার বিবিও জাহান্নামী, আপনার মেয়েও জাহান্নামী। একবারে সর্বনিম্নে 4 জনকে নিয়ে এসে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এখন কি জাহান্নামে কেউ যাবেন? এটা বললেই কইব না হুজুর জাহান্নামে যাবো কি লিগা? ঠিক কি ঠিক না? এটা বলবে জাহান্নামে কেন যাবো? জাহান্নামে যাইবেন না, কই যাইবেন? আপনি আল্লাহকে কষ্ট দেন। কাকে কষ্ট দেন? আল্লাহকে কষ্ট দেন। তারপরেও আপনি খালি জান্নাত খোঁজেন। জান্নাত কি সুল্লা কলামিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি আমি, আমল নামায় 700 কোটি নেকি লেখা হয়েছে। ভালো করে বুঝেন, কত কোটি নেকি? 700 কোটি নেকি লেখা হয়ে গেছে অলরেডি। মা বোনরাও তো ওয়াজ শুনতে আসছে। ঠিক কি ঠিক না? ওয়াজ শুনতে আসছে, আবার বেটা করে দেখলে এরকম করে, ये कौन सा आवाज है बेटा?
কোন ওয়াজ? এটা কিসের ওয়াজ মিয়া? ওনাদের চেহারার কোন অঙ্গ একটা পশম পুরুষে দেখতে পারবে না। পারবে? পারবে না কি বলেন? আগ করে দিয়েছে না, পারবে দেখতে? পারবে না। আমার দাওয়াত দিন না, আমার দাওয়াতের প্রয়োজন নাই, আমার এমনি ডায়েরি খালি নাই। আপনারা গুনাহ করবেন, জমিনে গজব আসবে, এই সমস্ত জিন্দিগি আল্লাহ পছন্দ করেন না। কোনো মুলবি যদি সচরাচর মেয়ের কাছে যায়, কথা কয়, এই মুলবির পিছনে নামাজ পড়া জায়েজ নাই। যেই ফিসাবের কাছে মাইয়ারা আসা যাওয়া করে বেডিরা, ওই ফিসাবের কাছে মুড়ি দেওয়া জায়েজ নাই, কারণ এটা ফিসাব না, এটা হইল লুচ্চা। ঠিক কি ঠিক না? হোশ কইলাম, হোশ হোশ। पहले दिल तैयार करो भाई, दिल तैयार करो, दिल साफ कर। दिल কি করতে হবে? পরিষ্কার করতে হবে। কি করতে হবে? পরিষ্কার করতে হবে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আগে সর্বপ্রথম কি করতে হবে? নিয়ত। কি করতে হবে? খালিস নিয়ত, পরিষ্কার নিয়ত লাগবে। ঠিক কি ঠিক না? আজকে ওয়াজে আসছি, গুনাহ করতে আসি নাই, নেক কামাই করতে আসছি। তো যেই মহিলারা আমগো দিকে তাকাইলো, আমরা ওদের দিকে তাকাইলাম, আমরা কি নসিহত শুনতে আসছি না গুনাহ কামাইতে আসছি? তো গুনাহ কামাই আবার আল্লাহর খোঁজেন কেমনে মিয়া? শয়তানের গাঁটটি গুনানের। पहले दिल साफ कर लो, दिल साफ कर, नेक আমাল कर। एक नंबर दिल পরিষ্কার করো, দ্বিতীয় নাম্বার নেক আমল করো, তিন নাম্বার আহমদি আখলাক पैदा कर। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র গঠন করতে হবে। পারবেন এই তিন কাজ করতে? এক নাম্বার কি? দিল পরিষ্কার, দ্বিতীয় নাম্বার নেক আমল, তিন নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র গঠন করতে হবে। এই মিয়া, আপনি চিৎকার দেন, আপনি দৌড়েন, আপনি কান্দেন, আপনার মাইয়া ফর্দা করে না, বিবি ফর্দা করে না, এই কান্নার এক পয়সাও দাম আল্লাহর দরবারে নাই। এটা মনে রাখবেন। আপনি আপনার বিবিকে পর্দায় রাখতে হবে। কারা কারা আগে বিবির পর্দায় রাখবেন এটা বলেন? কারা কারা রাখবেন? কোনটা কোনটা হাতুটা না দেন, হেডিরে অনেক মুখ দিয়ে বাইরে বাড়তে বাইর করে। এক নাম্বার, বিবিকে কি করতে হবে? পর্দায় রাখতে হবে। হাতটা নামান। বিবি বাড়িতে থাকে, বিবি নিজের উপযুক্ত মেয়েকে পর্দায় রাখবে নিজের দায়িত্বে। রাখবে কি রাখবে না? রাখবে কি রাখবে না? আর যদি ওটা নিজেই বেপরদেশী হয়, তো মাইয়া হইল শয়তান, মাওটা হইল শয়তান, দোনোটা লুসুন্নি, দোনোটা লুসুন্নি। মিয়া লুসুন্নি, ঘরে শান্তি আইব জীবনে? শান্তি জীবনে আসবে না। আপনার গরু যদি ছাইড়া দেয়, এরা ধান সাপ্পা করে লাইব। ঠিক কি ঠিক না? একবারটা গরু না বান্ধে, ধান খেত গরু বান্ধে দিয়া কয়, গরু আল্লাহর কসম ধান এক গোছা ধানও খাইস না। গরু গৃহস্থের কসম এক গোছা ধানও খাইস না। গরু তোর বাপ দাদা 14 গোষ্ঠীর কসম এক গোছা ধানও খাইস না। গরু বাঁধছে কোন আনো? তাই না? গরু বাঁধছে কোন জায়গায়? ধান খেতে গরু বান্ধা দিয়া গরু রেহাই শিক্ষা দেয়। ঠিক কি ঠিক না? উপযুক্ত মাইয়া রে, উপযুক্ত ফুলার লগে দিয়া কয়, বাবা আমার মাইয়াটারে দেখতে রাইস। এক সপ্তাহ পরে দেয় ফুলাও নাই, মাইয়াও নাই। বিলের কাছে হুড়ি বাগা দিলে থায় নি মিয়া, বিলের কাছে সুটকি বাগা দিলে থায়? এই মিয়া, গরু দান খেত বান্ধা দিয়া হেতে তাওয়াক্কুল করে। হ্যাঁ, আল্লাহ হেফাজতে রাইস, আল্লাহ হেফাজত। এরম না মানুষের ফাঁসা বেড়ে খালি লাইটান দরকার।
এটা বেটা দান খেতে সরাইয়া খুঁড়া দিয়া কয় আল্লাহ আপনার উপরে সফর্দ করে দিলাম। দান খেত মাইন্দা কয় আল্লাহ আপনার উপরে সফর্দ করে দিলাম। এটারে ফতম ঠেলা জুতা দিয়া বাইরে 32 দাঁত ফালায় দেওয়ার দরকার। ঠিক কি ঠিক না? ফর্দা করা কি ফরজে আইন? আবার বলেন ফরজে আইন। যেই ঘরে পর্দা নাই এটা জিনার ঘর, জিনার ঘর, জিনার ঘর। যেই ঘরে নামাজ নাই এটা শয়তানের ঘর, এটা শয়তানের ঘর, এটা শয়তানের ঘর। আর শয়তানের ঘর বানাইতে রাজি আছেন? জিনার ঘর বানাইতে রাজি আছেন? বিয়া হইব কেমনে? কয় হুজুর মাইয়াটাও ফুসুক তো বিয়া হয় না, আইজিকে পর্দা করেনি। বেল্লা উঠের মতো বেটকে উঠে বাঙ্গি কোনানের। তুই বেটকাস কীর্তি, কীর্তি বেটকাস, তুই বেটকাস কিনলে গে? তোর মাইয়া তো আগে মাইসে আতাইয়া শেষ করে দিছে। এটার আবার কসুর বিয়া নিলে, এটার কসুর বিয়া, কসুর বিয়া। আমি আমার আফন ফুফা তুমেন বিয়ে করছি, 7 বছর বয়সে দেখছি, আর বিবাহের দিন রাত্রে দেখছি। বেটা পর্দা করা ফরজে আইন। কয় হুজুর মাইয়াটা কিডন্যাপ করে লয়ে গেছে। তুই ছাইরা দিছ কেনারে নিচে চোরের গলে চোর, তুই ছাইরা দিছ নিচে। তুই যদি এটার হেফাজতে রাখতি তোর বাড়িতে কাহারও সাহস নাই ঢুকার। আল্লাহ বলে যে ভদ্র মহিলা পর্দা করে আমি আল্লাহ তার পাহারাদারি করি, তার উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। ঠিক কি ঠিক না? পর্দা কার হুকুম? এই এই তোরা দুটো উঠলি কি লিগে বল বল, ফিল্ডিং মারতে যাও না? পর্দা করা ফরজে আইন। এই সমস্ত নজওয়ানরা মোবাইল দেহে আর 10 ভাঙ্গর বেড়া মনে বয়ে রয়েছে। সবটি বিয়ার রাজ্য করে ঘাড়েতে ফেলায় দিব বেড়ি লাগতে বেড়া। পর্দা নাই সমাজে, পর্দার ওয়াজ করে না, ওয়াজের দাওয়াত তোরা দাওয়াত মুত বেড়া। পুরা সমাজ নষ্ট করতেছে এই বেপরদিগি নারীরা। ঠিক কি ঠিক না? আজকে একজন আমার কাছে দোয়া চাইছে, আমি নাম বলবো না। কয় হুজুর হেতারে উকিল বাপ বানাইছি, অন হেতে আমার বউয়ের দিকে খালি নজর করে। তুই উকিল বাপ বানানো কোন শরীয়তে? আমার দেখেন তো, উকিল বাপ কি শরীয়তে আছে? এই ফাডা তোরে কে কইছে বানাইতি এটার উকিল বাপ? 14 জন ব্যতীত তোর বিবির সাথে কেউ দেখা দেওয়া কি নাই? তুই উকিল বাপ বানাইছ, কদিন বাদে দেখবি তোর বিবি হেতার লগে যাইব গিয়া। চোরের ঘরে চোরেরা কাম করস 2 নম্বর, আবার হুজুরের কাছে আইস দোয়ার লাগা। তুই তো প্রথমে ভুল করছ, প্রথমেই তো তুই ভুল করছিস। ঠিক কি ঠিক না? আজ থেকে পাক্কা ওয়াদা করেন যে জীবনে কোনোদিন পর্দার বাহিরে চলবো না। ও ইনশাল্লাহ আসতে, হ্যাঁ জোরে আইয়ে না। কারা কারা পর্দার ভিতরে চলবেন? আল্লাহ কবুল করেন মিয়া। খালি উজানির হুজুর যদি মদিনার নবীরও আনেন আর যদি নবীজির কথা না মানেন, আপনি জান্নাত পাইবেন মিয়া? জান্নাত পাইবেন? মহিলাটি কথা তো কইব আসতে দূরে থাক, আবার জন ফোলা জোয়ান ফোলা দেয় করে উঠে, হেসুম থোতা বেড়ায় জুতা দিয়া বাইরে তখন দরকার। ঠিক কি ঠিক না? শয়তান কোনানের অট্ট হাসি, এটা শয়তানের হাসি, এটা জাহান্নামীদের হাসি। মুস্কি হাসি এটা নবীর হাসি, এটা জান্নাতি হাসি। বুঝছ বেটা? ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ নিজে বলে হাসি কমাও, কাঁদন বাড়াও। কি বাড়াইতে কইছে? কোনটা করেন আপনারা? শুধু মোবাইল চাই, রাত 12টার সময় যাই, 3টার সময় যাই, দেই খেরে ফারার তলে
কেলামুড়ার বৃত্তে রোডের ভাসে বয়া বয়া মাইয়া গো ছবি দেহে ফরিমনিরে দেখা রোড ফাঁকা কইরালা নিজে কইরাইতে কইরাইতে চোরের ঘরে চোর চোরগল। জীবনে কোনোদিন প্রেমের বিয়া দিয়া ঘরে শান্তি আসে না। প্রেম হইল বিবাহর পরে, আগে কোনো প্রেম টেম নাই। কি হুজুর প্রেম আছে নাকি আগে? বিবাহর পরে ভালোবাসা। বিবাহর আগে কি সত্যানার ভালোবাসা? বিবাহর আগে ভালোবাসা মানে আতাই উঠে ছেড়ে দিব মিয়া। আতাই উঠে কি করব? বিবাহ হইছে 6 মাস পরে একজন একজনের ভালো লাগে না, কারণ মজা তো আগেই শেষ, ভালো লাগবো কেমনে? ঠিক না? চোর কোনানের, তুই চাস শান্তি, জীবনে আইব তোর জীবনে তোর ঘরে শান্তি দেখবি না। যেই ঘরে পর্দা নাই ওই ঘরে মধ্যস্থতা করে শয়তানি, ঠিক কি ঠিক না? আর যেই ঘরে পর্দা আছে মধ্যস্থতা করে আমার মালিক আল্লাহ। আল্লাহরে আপন বানাইতে চান? ওই যে এন্দিয়া দুই একজনে কইছে এন্দিয়া আর বাকিরা বাদ। আল্লাহরে আপন বানাইতে চান? কারা কারা আল্লাহরে আপন বানাইবেন? আল্লাহু আকবার, হাত নামান। আল্লাহকে আপন বানাইতে হইলে শরঈ পর্দা আপনার ঘরে থাকতে হবে। হবে কি হবে না? আল্লাহকে আপন বানাইতে হইলে 5 ওয়াক্ত নামাজ আপনার ঘরে থাকতে হবে। আল্লাহকে আপন বানাইতে হইলে আপনার ঘরে ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হইতে হবে। আল্লাহকে আপন বানাইতে হইলে ফজরের পরে মাগরিবের পরে আপনার ঘরে জিকির চালু করতে হবে। পারবেন? এই মিয়া পারবেন? না পারলে জামু কইরাছে মনে রাখুন। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। আচ্ছা, এটা কি ফির সাহেবের সবক দেওয়া না আল্লাহর সবক দেওয়া? সবক কি ফির সাহেব দিচ্ছে না আল্লাহ দিচ্ছে? আজকে মাগরিবের পরে কারা কারা সবক আদায় করছেন সত্যিকার হাত উঠাইবেন। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন 12 জন 13 জন 14 জন 15 জন 16 জন 17 জন 18 জন 19 জন 20 জন 21 জন 22 জন 23 জন 24 জন 25 জন 26 জন 27 জন, হাত নামান। 28 জন 29 জন। আল্লাহ কবুল করুক। 40 জন কিন্তু কয় না, এন মানুষ শুধু 40 জন, ঠিক না? বেশি না? আদায় করলেন না কি লেগে সবক? কি লেগে আদায় করলেন এটার উত্তর দেন আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হে আমার বান্দি, তুমি ফজরের নামাজ আদায় করে কিছু সময় আমাকে তুমি স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে মাগরিব পর্যন্ত স্মরণ করব। কে স্মরণ করবে? মাগরিবের নামাজ আদায় করে তুমি কিছু সময় আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ 24 ঘন্টা তোমাকে স্মরণ করিব। কে স্মরণ করবে? আল্লাহ। আমরা যারা পীর আছি আমাকে তো সবক আদায় করার দরকার নাই, ঠিক না? আমরা যারা মুফতি আছি আমাকে আদায় করার দরকার নাই। আমরা যারা মুহতামিম আছি আমাকে আদায় করার দরকার নাই। আমরা যারা নায়েবে মুহতাম আছি আমাকে আদায় করার দরকার নাই। শুধু পাবলিকে আদায় করলে হইব নাকি? এই সবক আল্লাহ কারে দিছে? সবাইরে দিছে না শুধু হুজুর করে দিছে? সবাইরে দিছে। তো তাহলে আজ থেকে পাক্কা ওয়াদা করেন যে আমরা ফজরের পরে ফজরের নামাজ নিয়মিত আদায় করে 3 তাসবিহ সবক হইল আদায় করিব ইনশাআল্লাহ। রাজি আছেন? নামাজ পড়ে 3 তাসবিহ আদায় করবেন। এটা আল্লাহর হুকুম আদায় করা হইল। হাত নামান। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। নাম আল্লাহ না মিথ্যা বলতেছে। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। ফজরের পরে কমাস কম কত? 300 বার, 3 বার বলে 300 বার মাগরিবের নামাজ আদায় করে 300 বার শেষ রাত্রে যদি আদায় করতে পারেন, 300 বার
সেটা হয়ে যাবে মালিকের সাথে কথার একটা ব্যবস্থা। কার সাথে ব্যবস্থা হবে? আল্লাহর সাথে কথা হবে। ঠিক কি ঠিক না? বউ যদি থাকে ঢাকা আর আপনি যদি থাকেন এই জায়গার নাম না কি গতিথা, ঠিক না? আপনি যদি এনে থাকেন এই বউর মজা আছে নিমিয়া, হ্যাঁ বউর মজা নাই। বউর মজা পাইতে হইলে বউরে কাছে রাখন লাগবো। ঠিক কি ঠিক না? আল্লাহর মজা পাইতে হইলে 5 ওয়াক্ত মালিকের কুদরতি পায় সেজদা করন লাগবে। ঠিক কি ঠিক না? রহমারা সুকাবা কাবারা বাসুমা কাবা কাবলা গশত দের দিল আজ দারম জানতন। আমি মুতাওয়াজ্জু কাবার দিকে, কাবা মুতাওয়াজ্জু আমার দিকে। তাহলে আমার দাম বেশি না কাবার দাম বেশি? আমার দাম বেশি। কেন? কাবাকে বানানো হয়েছে আমার জন্যে, আর আমাকে আপনাকে বানানো হয়েছে আল্লাহর জন্য। আমাদেরকে কার জন্য বানানো হয়েছে? আল্লাহর জন্য। আল্লাহ বলে নামাজ 5 ওয়াক্ত ফরজে আইন, বাধ্যতামূলক। হে আমার বান্দা বান্দি, উভয় সময় মতো আদায় করাই লাগবে। এটা কার কথা? কার কথা? নাকি ওইখানে টাকা টুকা লয়ে গেলে ছাড়িয়ে দিব? এই মেয়ে, টাকা দিয়া যদি জান্নাত বিক্রি করতো উবাইদুল কাকুর লেগে আমরা কিনতে পারলাম না। ঠিক কি ঠিক না? মন্ত্রী মিনিস্টার নেতা নেত্রীর লেগে আমরা কিনতে পারলাম না। আল্লাহ বলেন আমি টাকা দিয়া জান্নাত বিক্রি করি না, আমি ঈমানের মাধ্যমে, কালিমার মাধ্যমে আমি আমার বান্দা বান্দির কাছে জান্নাত বিক্রি করি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম খালিস নিয়তে, আল্লাহ বলে তোর জায়গা জান্নাতে হয়ে গেছে। কোন জায়গায়? জান্নাতে। জান্নাত দেখছেন নি কোনদিন? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত वो क्या चीज है? জান্নাতের হুরের একটা চুল যদি আসমান থেকে জমিনে ছেড়ে দেওয়া হতো, তার সুগন্ধিতে পুরা জমিন সায়লাব হয়ে যেত। পুরা জমিনে সুগন্ধি ছড়ায়া পড়তো। ঠিক কি ঠিক না? বউয়ের এনে গেলে নাকের মধ্যে গন্ধ, বউয়ের কানের মধ্যে গন্ধ, মুখের মধ্যে গন্ধ, ঘুমাইলি চোখের কেতুরের মধ্যে গন্ধ, যেটার লাইগা পাগল হয়েছেন এটা আরো গন্ধ। কি কইবেন কন? এখন আমারে কিছু বলার আছে? এটা আল্লাহর নিজাম, এছাড়া আর কিচ্ছু না। আপনি যদি আপনার মায়ের দিকে তাকান, জীবনে কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবেন না। আপনার মা যদি তার বাবার দিকে তাকাইতো, জীবনে কোনোদিন স্বামী খুঁজত না। খুঁজতো কোনোদিন? বিবাহ বন্ধন এটা কার নিজাম? কার নিজাম? আর আপনারা যে হাতে ধরে ধরে বিয়ের আগে হাঁটেন, হেটা কার নিজাম? শয়তানের নিজাম। বান্দরের ঘরের বান্দর। তুই এক বান্দর, তোর লগে চলে আরেক বান্দর নি, দোনোটার জায়গা জাহান্নাম ছাড়া অন্য কিছুই হতে পারে না। ঠিক কি ঠিক না? আজ থেকে পাক্কা ওয়াদা করে যাবি বেটা কোনো বেগানা মহিলার দিকে। ঠিক কি ঠিক না? মহিলারা কোনো বেগানা পুরুষের দিকে কেউ তাকাইতে পারবে না। পারবে? আপনারা বলেন পারবে? আপনারা বলেন। বেটা কুত্তায় কয় আমি যেই কুতুর্নির দিকে একবার নজর করি, অন্যান্য কুত্তারাও ওই কুতুর্নির দিকে আর নজর করে না। কি কইবেন মিয়া? খালি মালানা মুলবি হুল্লা বয়ে রয়েছি আমরা। এক একজন নেতা, এক একজন প্রফেসর,
এমবি বেহুশ, ডাক্তার ডুক্তার বাটপার সব হয়ে বয়ে রয়েছি, কিন্তু একজনের ঘরেও শরীর পর্দা নাই, শুধু জিনা আর জিনা, জিনা আর জিনা, জিনা আর জিনা। ঠিক নেই? ঘরে শান্তি ঢুকায়, আবার কয়দিন বাদে কয় এটার মাথা শেষ, কয়দিন বাদে কয় এটার ফ্যাট শেষ, কয়দিন বাদে কয় এটার প্যারালাইজ। ওই তো নাকি লেগা তুই আল্লাহরে কষ্ট দেস, আবার কয় আল্লাহ আমি শান্তি পাই না। কয় আল্লাহকে তুই দিস সত্যি আমারে শান্তি, তুমি আল্লাহরে শান্তি দিছ নি মিয়া? আল্লাহরে শান্তি দিছ? আজকে যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য আদায় করেছে তারাই একমাত্র আল্লাহকে শান্তি দিছে। ঠিক কি ঠিক না? আর যেগুনে পড়ে না এগুনে কারে কষ্ট দিছে? শান্তি দিছে কারে? শয়তানের। ঠিক কি ঠিক না? যা দুটোটা জাহান্নামে, হান্দায় যা, হান্দায় যা জাহান্নামে। যেই মাইয়াটি ফর্দা বাদে এনো আইছে, ফর্দা করস না, বেড়ার দিকে নজর করস, তোর চোখের মধ্যে শয়তানে মুক্তি দিছে। চোখের হেফাজত নাই, কানের হেফাজত নাই, জবানের হেফাজত নাই, খালি ফিক্সার দাওয়াত দিয়ে খাবাই লইব মিয়া। আমি জীবনে একবার সর্বপ্রথম ঢাকাতে ঢুকলাম, আইডিয়াল কলেজ এন্ড স্কুল মতিঝিলে। আমার ফুফা ওই মসজিদের ইমাম। আমি এক মহিলাকে দেখছি পেটের মধ্যে কাপড় নাই। পরে আমরা তো জীবনের মহিলা দেখি না, আমি এটা দেখা ইন্নালিল্লাহ, মহিলা কি এরম হয়নি, মহিলা কি এরম হয়নি। আমি বেহুশ হয়ে 3 ঘন্টা আছিলাম, বেহুশ হয়ে গেছি। এটা কেমন মহিলা, এটার ফেক দেখা যায়। পরে ফুফু তো কান্দতে কান্দতে এসেছে, আরে ভাই ফুতাইলো বেড়াই, তখন এটা বেহুশ হয়ে গেল। পরে আমার হুঁশে আসছে, আরে জিজ্ঞেস করে ভাই ফুত কি হয়েছে। আমি কই ফুফু এমন মহিলা দেখলাম, মহিলার ফেটে কাপড় নাই, আমি বেহুশ হয়ে গেছি এটা দেখে, জীবনে কোনোদিন দেখি নাই। বলে ভাই ফুত এটা তো ঢাকা শহর, এখানে এমনই চলে। এবল বুঝো তোমরা শুধু আল্লাহকে কষ্ট দাও নাই, আল্লাহকে যারা ভয় করে তাদেরকেও তোমরা কষ্ট দিতে আসো। ঠিক কি ঠিক না? তাদেরকেও কষ্ট দিচ্ছ, এটা মনে রাখবা। তোমাদের নাজাত হবে কিভাবে সেটা আমি জানি না, সেটা আমি জানি না। একজন ভদ্র মহিলা, আল্লাহু আকবার, রাবেয়া বসরিয়া, হায় হায় হায়, বাসর রাত্রির ব্যাপারে এক নারী গান কয় তোমারে দেখার পর আর পুরা রাত্রি আমার ঘুম আসে না, স্বামীরে দেখার পর পুরা রাত্রি আমার কি আসে নাই, ঘুম আসে নাই। আর রাবেয়া বসরিয়া বলে মালিক তোমার সৌন্দর্য দেখার পর মত পর্যন্ত কোনোদিন মাথায় বালিশ লাগানোর সুযোগ পাই না। যখনই নজর করি তোমার সৌন্দর্য আমার সামনে চলে আসে, আমি আর ঘুমাইতে পারি না। কয় চিৎকার দেয়, চিৎকার কেন দেয়? এটা আশিকার মাসুক ব্যতীত দুনিয়ার কোন মানুষকে বোঝানো সম্ভব নয়। কাজদুস সাবিলের মধ্যে থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন মানুষ চিৎকার দিছে, দৌড় দিছে, হামাগুড়ি খাচ্ছে, আহু শব্দ করতেছে, তাকে নিয়ে তোমরা কোনো উপহাস করবা না, তাকে কিছু বলবে না। সে যদি ইচ্ছা কিন্তু চিৎকার দেয় 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি মালিক দেওয়া থাকে, মালিকের ভয়ে যদি দিয়ে থাকে, আল্লাহ তাআলা বলেন আমি ক্ষতিপূরণ দিব তো দিব, ওই পাগলার সাথে আমি পুরা মাহফিলওয়ালাকে জান্নাতে দিয়ে দেব।
ওয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। এক ওয়াজে গেছে, যাওয়ার পরে ওয়াজের মধ্যে যায়া, উনার ওয়াজ তো ছিল 2-3 কথার। প্রথম খুতবা পড়ে বলতেছে, ও বাজে বুঝে না মনে মনে তারে বুঝাইব ক্ষণে। একবার বললেন, দ্বিতীয়বার বলে, ও বা যে বুঝে না মনে মনে তারে বুঝাইব ক্ষণে। তৃতীয়বার বললেন, ও বা যে বুঝে না মনে মনে তারে বুঝাইব ক্ষণে। 3 বারের সময় একজন পাগল হুজুরের সামনে গড়াইতে গড়াইতে একবার ফ্যান্ডেলের ওই মাথায় যায়, আবার এই মাথায় আসে। হুজুর ওয়াজ ছেড়ে দিছে, কোবা ওই গিয়ে আইসগার ওয়াজ ন লাগবো, সিটাঙ্গের বদ্দারা নাও বুঝে, কবুয়ালি হারা তো ন বুঝি, কয় তো আর এখানে বুঝবা। ওই যে দেখতো না, অজ্ঞা এই মাথার তো ওই মাথায় গড়াইতেছে, আবার আসতেছে, আবার যাইতেছে, চোখের পানি পড়তেছে। আল্লাহ আরে জানাই দিয়ে যে ইজ্ঞার কারণে পুরা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে। শরাবে মোহাব্বত পিলা দে খুদা, शराबे मोहब्बत पिला दे खुदा, मोहब्बत की आतिश जला दे खुदाया। আল্লাহ আপনার নামে শরাব আমারে পান করান, আপনার জ্বলন আমার কলবের মধ্যে একটু দিয়ে দেন। এ জগতের মানুষ, শরাবে মোহব্বত পিলা দে খুদা, মোহব্বত কি আতিশ জ্বালা দে খুদায়া। ও জগতের মানুষ, বুঝলাম না আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে যারা থাকে, আল্লাহ বলে তাদের বডি থাকে জমিনের মধ্যে, আর রুহটা আমার আরশের মধ্যে চক্কর মারতে থাকে। বাজাহের বাহাম আমার দম নশিস্তা, বাজাহের বাহাম আমার দম নশিস্তা, বাজাহের বাহাম আমার দম নশিস্তা, বাবাদন নজর আমা খাতির গুজিস্তা। আমি কার কলিজা ফাটে, আর কেউ তামাশা দেখে, আর আশিকে মাসুদরে চক্কর মারতেছে, দুনিয়ার মানুষের খবর নাই। বাজাহের বাহাম আমার দম নশিস্তা, বাজাহের বাহাম আমার দম নশিস্তা, বাবাতের নজর হামা খাতির গুজিস্তা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বড় বাপ একটা রাত্র ঘুমাইতে পারতেন না, ঘুমাইতে গেলে বলতো ওই তো আমার মা শুক্রে দেখা যায়। রাবে বসরে ঘুমাইতে যায়, ঘুমাইতে পারে না। বিবি আসিয়া ঘুমাইতে যায়, ঘুমাইতে পারে না। যখন ওনার সব কাটা হবে, ফেরাউন সব কাটবো, কয় আল্লাহ আপনি আমার জন্য কি কি রাখছেন? আল্লাহ তাআলা পুরা 8টা জান্নাত বিবি আসিয়ার সামনে হাজির করে দিছে।
8টা জান্নাত হাজির করে দিছে। ওই জান্নাতের নাজ নেয়ামত দেখা, মাওলানা কারীমের সৌন্দর্য দেখা, এই যে এত কিছু অত্যাচার করছে, কয় কিছুই আমার খবর নাই, আমার মালিকের সৌন্দর্যের কাছে আমার সব শেষ হয়ে গেছে। ও মেয়ে, তুমি যে পাগল হইলা, আমি পুরুষ হয়ে সুন্দর নারী দেখা পাগল হইলাম, নারী আমার সৌন্দর্য দেখা পাগল হইছে। হুসনে জাহের নে তুঝকো ধোকে পেঠালা, প্রকাশ্য সৌন্দর্যে তোমারে পাগল করছে, এই সৌন্দর্য কি থাকবে নাকি? এই মিয়া, হুসনে জাহের নে তুঝকো ধোকে পেঠালা, তুমি দুনিয়ার বিল্ডিং এর সৌন্দর্য দেখা পাগল হইছ, দুনিয়ার ফলটল দেখা পাগল হইছ, প্রকাশ্য সুন্দর দেখা তুমি পাগল হইছ। ডক্টর ইকবাল মরহুম বলে, আমার মালিকের সৌন্দর্য যদি তুমি দেখতা, দুনিয়া তোমার পায়ের নিচে থাকতো, আর খালি খুঁজতে আমার মাসুক, কোথায় তুমি লুকে রইছ? ও আমার মাসুক, কোথায় তুমি লুকে রইছ? আমার সাথে একটু ধরা দাও না। উজানির কারি সাহেবের সাথে ধরা দিছ, চরমনার ইসাকের সাথে ধরা দিছ, রসুলপুরের আব্দুল মতিনের সাথে ধরা দিছ, হাফিজের সাথে ধরা দিছ, আমার সাথে একটু ধরা দাও না। শরাবে মোহাম্মত পিলা দে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला अल्लाह की प्यार क्या चीज है, আল্লাহর ভালোবাসা কেমন? আল্লাহ খাজা আজিজুল হাসান মজদুম रहमतुल्लाह अलैह लिखছে, सब खुशियों को आग लगा दे, আল্লাহ আমার সব খুশির মধ্যে আগুন লাগিয়ে দেন। আপনার সাথে আমার সাথে যে ওয়াহদানিয়তের সম্পর্ক, এটা আমার অন্তরে লাগিয়ে দেন। সব খুশিयों को आग लगा दे, तुझे से वक्त याद रहे, अब तू रहे बस दाद में आखिर विर्द ज़बा, ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह, मैंने सब छोड़ के आया हो तेरे दर पे, আল্লাহ আমি সব ছেড়ে আপনার দরবারে এসেছি। अल्लाह मैंने सब छोड़ के आया हूँ तेरे दर पे, अल्लाह मुझे अपना बना लेना। আল্লাহ আমাকে আপনার জন্য একটু বানায় নেন না। কারি সাহেব হুজুররা আপনার জন্য বানাইছেন, হাফিজজিকে আপনার জন্য বানিয়েছেন, কেরামত আলী জৈনপুরীকে আপনার জন্য বানিয়েছেন, শাহ ফতে আলীকে আপনার জন্য বানিয়েছেন, শামসে তাবরিজকে আপনার জন্য বানিয়েছেন, শাহ মখদুমকে আপনার জন্য বানিয়েছেন, আব্দুল মতিন সাহেবকে আপনার জন্য বানিয়েছেন, আল্লাহ চরমনার ইসাককে আপনার জন্য বানিয়েছেন, আল্লাহ আল্লাহ মাহমুদ শফিকে আপনার জন্য বানিয়েছিলেন, নূর হোসেন কাসিমিকে আপনার জন্য বানিয়েছেন,
আল্লামা আশরাফ আলীকে আপনার জন্য বানিয়েছেন, নুরুল্লাহ সাহেবকে আপনার জন্য বানিয়েছেন, আল্লাহ চাইরত তরিকার মুরব্বীদেরকে আপনার জন্য বানিয়ে নিয়েছেন, আমাকেও একটু আপনার জন্য বানিয়ে নেন না মালিক। আমার বড় বাপ ইট মাথায় দিয়ে ঘুমাইতেন, মক্কা শরীফের বড় মা জিজ্ঞেস করে ইট মাথায় দিয়ে কেন ঘুমান? কাহারে আমি তো ঘুমাইতাম না, ইটটা রাখছি, যখন ঘুমাইলে যেন ইটের মধ্যে বাড়ি খায়, তইলে আর ঘুমাইতো না, আমার মাসুকের লগে যোগাযোগ থাকবো। এইভাবে আল্লাহকে ডাকার পরে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সহ বিশ্বের সব বড় বড় বুজুর্গদের একটাই কথা কয়, সব বুজুর্গরাই আল্লাহকে ডাকছে, কিন্তু মুজানিল কারি ইব্রাহিম তুলনামূলক আল্লাহকে একটু বেশি ডাকছে। এই জঙ্গলার মধ্যে ঢুকে গেছে, এই জায়নামাজ নিয়ে দিঘির মধ্যে দাঁড়ায় গেছে, या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ আমাকে আমার আমৃত্যুর একটু দূর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন না মাসুক, আমি আপনার একটা নজর দেখতে চাই। ও দুনিয়ার মানুষ, শেষ রাত্রে যে এলাকায় কান্দুন্যা থাকে, আল্লাহ বলে শেষ রাত্রের ভালোবাসা এটা আমার বন্দার ভালোবাসা নয়, এটা আমি মালিকের ভালোবাসা। আমি প্রথম আসমানে আইসা যখন বন্দারে তালাশ করি, এমন এমন বন্দা আছে ঘুমাতে উঠে না, তার ডাক আমি মালিকের কাছে ভালো লাগে। আমি ফেরেশতা পাঠিয়ে দেই, ও ফেরেশতা অমুক ভাই, আমার এক বন্দা শুয়ে রয়েছে, সে শুয়ে থাকলে আমি মালিকের কাছে ভালো লাগে না। ও মিয়া, ছোট্ট শিশু বলে মা আমি তোমাকে ব্যতীত থাকতে পারি না। বিবি নতুন বিয়ে হয়েছে, স্বামী কয় বিবি আমি তোমার ব্যতীত থাকতে পারি না। বিবি বলে স্বামী আমি তোমাকে ব্যতীত থাকতে পারি না। স্বামী বলে আমি তোমাকে ব্যতীত থাকতে পারি না। ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কয়, ও মাসুক আমি একটা সেকেন্ড আপনার ব্যতীত থাকতে পারি না। দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, दस्तगीरी कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तुझसे एकदम भी जुदा। আল্লাহ আমি আপনাকে ব্যতীত একটা সেকেন্ডও পৃথক হয়ে থাকতে পারি না, কেমনে থাকবো? আল্লাহর সৌন্দর্য যার সামনে পড়ছে, এটা ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, খানা খাইতে গেলে খানা খাইতে পারে না। আল্লাহ যেদিকে নজর করি ওই দিকে আপনার দেখা যায়। हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हूँ वधर तू ही तू है। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মানুষ, আল্লাহরে ধরো। কাকে ধরবেন? আল্লাহরে ধরো। কারে ভয় করবেন? আল্লাহরে লই চলো। কাকে নিয়ে চলবেন? বলি সাবুজুর কয়ে তিন কথা লই মর। আল্লাহকে ধরো, আল্লাহরে ধরো, লই চলো, এই তিন কথা লই মর। এক নম্বর ভয় করবেন কাকে? ধরবেন কাকে? সঙ্গী বানাইবেন কাকে? বান্দা দুনিয়ার থেকে আসতে দেরি হবে, কবরের মধ্যে জান্নাতের বিছানা পাইতে দেরি হবে না। চাইর তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার, এইভাবে ফজরের পরে 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার 40 দিন আমল করবা। 41 দিনের মাথায় তুমি যেদিকে তাকাইবা ওই দিকে বানান না মাওলারে দেখতে পাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাকবেন নি আল্লাহ রে? আল্লাহ সবাইরে কবুল করুক, বলে না আমিন। মসজিদের প্রোগ্রাম না এটা, মসজিদের প্রোগ্রাম। মসজিদ কার ঘর? কার ঘর মসজিদ? কারা কারা বলেন আল্লাহর ঘর? সবাই বলেন। আল্লাহ তৌফিক দান করেন। মসজিদের অনেক কিছুর বাকি, ঠিক না? অল্প দুকা টাকা হইল ওইটো। আমি তো আর বেশি চাইতাম না, আগের হুজুর তো বেশি চাইয়া লাইছে। আমি 313 জন মানুষ চাই, শুধু আমার হাতে 100টা টাকা করে দিবেন। আর যারা মার নামে 100 দিবেন, বাবার নামে 100 দিবেন, সেটাও দিতে পারেন। 313 জন মানুষ চাইছি, কারণ আল্লাহ যেন কবুল। হাফিজ হুজুর টুপির মধ্যে নিতেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। একজন 100 টাকা দিচ্ছেন, আরেক ভাই 100 টাকা দিচ্ছেন, আরেক ভাই 100 টাকা দিচ্ছেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।